সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুজন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেলবাজার এলাকায় এই পথ দুর্ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন। আহত হয়েছেন দুটি গাড়ির চালক, তাদেরকে পাঠানো হয়েছে আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, কালনা কাটোয়া এসটিকেকে রোডের উপর সমুদ্রগড় রেলবাজার সংলগ্ন এলাকায় একটি ৪০৭ গাড়ির সাথে ছোট পণ্য বোঝাই গাড়ির ধাক্কা লাগে। পাশ দিয়ে যাওয়া মোটর ভ্যান তার মধ্যে পড়ে গিয়ে সেটিও উল্টে যায়। ছোট পণ্যবাহী গাড়ির চালক এবং মোটর ভ্যানের চালক দুজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা এবং নাদনঘাট থানার পুলিশ যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধার কার্যে যেমন হাত লাগায়, আহতদের উদ্ধার করে পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে। বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ। ব্যাপক যানজট তৈরি হয় কালনা কাটোয়া এসটিকেকে রোডে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। নাদনঘাট থানার সমুদ্রগড় রেলবাজার এলাকায় পথ দুর্ঘটনা, যার জেরে জখম হয়েছেন দুজন। একটা বড় গাড়ি প্রথমে কোন দিক থেকে আসছিল বড় গাড়িটা? নবদ্বীপ থেকে কালার দিকে যাচ্ছে। আচ্ছা, তারপর? একটা ছোট হাতি কালার থেকে নবদ্বীপ দিকে যাচ্ছে। আচ্ছা, বলছি সম্ভবত ওই ছোট হাতিটা ড্রাইভার ঘুমিয়ে গেছে। আচ্ছা, তখন ওই বড় গাড়িটা ছিল, বড় গাড়িটাকে ধাক্কা মারে। আচ্ছা, পাশ থেকে যে ছোট একটা ছিল ফলকি ছিল ধানের গাড়ি, তখন ওই সাইড নেওয়ার জন্য পাশে যেতে গিয়ে দাদা আটকে যায়, তখন গাড়িটা ঘুরে। খুব পরিস্থিতি পুলিশ থানা থেকে ওই লোক এসে সব রাস্তা পরিষ্কার করে দিয়েছে এবং ড্রাইভারকে ছোটো হাতি ড্রাইভারকে হসপিটালে পাঠানো হয়েছে এবং ভটভটি ড্রাইভারকে ওই চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে। এটা কোন জায়গা? এটা সমুদ্রগড় রেলবাজার।